আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিএড 2024 ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের যে আমরা ব্যাচটা রয়েছি, দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ক্লাসের সকল কার্যক্রমগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা এই উপলক্ষে আমাদের সমাপনী অনুষ্ঠান বিএড 2024 শাখা ক আমরা একটা ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করছি। আমরা আসলে এটা একটা শেষ স্মৃতি, কারণ এখানে আমরা যারা আসছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন যে সকল শিক্ষকেরা, তারা সবাই জানুয়ারির 1 তারিখ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে জয়েন্ট হবেন এবং কেউ ঢাকা থাকবেন, বিভিন্ন জায়গায় চলে যাবেন। তো এই একটা বছরের মধ্যে আমাদের মধ্যে যে হৃদ্রতা এবং যে সহানুভূতি একে অপরের প্রতি হয়েছে এবং একটা সুসম্পর্ক গড়ে উঠছে, আসলে এই দিনটা আনন্দ এবং বেদনার দুইটা সংমিশ্রণে আসলে আমরা সহ অবস্থান করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 1টি বছর আমরা এখানে বিএড করতে এসে আসলে প্রথম দিনটা যেমন ছিল অপরিচিত, সবার দিক শুধু তাকাতাম চিনি কিনা, মুখে তাকাতাম, কিন্তু এখন মুখের দিকে তাকালে মনে হয় আচ্ছা এই প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাব, একটা পরিবারের মধ্যে ইনক্লুড হয়ে গেছি। সেই পরিবার থেকে আসলে আমরা এই সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, এইটি কিন্তু অনেক কষ্টের এবং অনেক খারাপ লাগছে। আমি মুখগুলো দেখছি, অনেকের মুখ কিন্তু শুকনো। আসলে কেন? এই যে একটা মায়া কাজ করতেছে, তো এই মায়াটা আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসারই জন্যই সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা যে যেখানে থাকি না কেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে কল্যাণের উপর রাখুক, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক সময় হয়ে গেছে, আমি দীর্ঘ কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের শাখার ক্যাপ্টেন এখনো খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ক্যাপ্টেন সাহেব এখনো খাচ্ছেন, তার মানে এই নয় তিনি বেশি খাচ্ছেন। আসলে দায়িত্বের জায়গা থেকে আসলে স্যারের এই অবস্থা। স্যার, কেমন লাগছে এই দিনটাতে? আলহামদুলিল্লাহ, আজকের দিনে আমরা এক শাখার বিএড প্রফেশনাল শাখার আমাদের প্রায় 64 জন আমরা প্রশিক্ষণার্থী আছি এখানে। আজকে আমাদের সমাপনী অনুষ্ঠানের শেষ দিন বিএড 24 ব্যাচের। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা খুশি। রিয়াজ ভাই সহ এখানে সবাই আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়ে এখানে খাবার খাচ্ছি। আমরা সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কিছুক্ষণের মধ্যে অধ্যক্ষ ম্যাডাম এবং উপাধ্যক্ষ ম্যাডাম কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমাদের আজকে তাদের কাছ থেকে আমরা বিদায় নেব, তারা আমাদের বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হোক এই দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের এখানে স্যার কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। স্যার খাওয়া দাওয়া করছি, কেমন লাগছে স্যার? খাবারের টেস্ট অনেক ভালো লাগতেছে, খাবারের টেস্ট অনেক ভালো। আমাদের এই সমাপনী অনুষ্ঠান অনেক সুন্দর লাগতেছে, যে সবাই মিলে খাচ্ছে, এটাই বড় কথা। খাবারের থেকে অনুষ্ঠানটাই বড় কথা, বড় মজা। আচ্ছা, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। দেখতে দেখতে কীভাবে 1 বছর কেটে গেল, আমি আসলে আমরা আজকে বুঝতে পারতেছি যে শেষ হয়ে গেল। এতদিন মনে করছি শেষ হয় না কেন, কিন্তু আজকে মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, আমাদের ভালোই কেটেছে 1টা বছর। ইনশাআল্লাহ সবার ভবিষ্যৎ মঙ্গল হোক, ভালো হোক, সেই কামনাই করি। ধন্যবাদ আমাদের সুদর্শন স্যার, যার আসলে আর্ট অনেক জনপ্রিয়। স্যার কেমন লাগছে আজকের দিনটাতে? যে ক্লাসরুমে আমরা শুরু করেছিলাম সবাই মিলে বিএড প্রশিক্ষণ, সেই ক্লাসে আমরা আজকে সমাপনী অনুষ্ঠান হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে যে 1টা বছর দেখতে দেখতে পার হয়ে গেল, এর মধ্যে কত কিছু ঘটে গেল। নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক এটাই থেকে যাবে। আমরা সম্পর্ক যেন থেকে যায়, নিজেদের থেকে বিচ্ছিন্ন না হই, যোগাযোগ রাখি, এটাই কামনা। আর সবাইকে যেন সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, যে কোনো বিপদে যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, এটাই কামনা আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি ছোট করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা বিএড ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোর্স সমাপনী অনুষ্ঠান। তো দেখতে দেখতে আসলে 1টা বছর চলে গেছে। যখন ভর্তি হয়েছি তখন মনে হয়েছে যে শেষ হবে কবে বাকি আজকে যখন শেষ, তখন মনে হচ্ছে যে আসলেই শেষটা আমাদের জন্য অবশ্যই কষ্টের। তবে দোয়া করি, আমার জন্য দোয়া চাই, সবার জন্য ভালো থাকি, সবাই সত্যের পথে থাকি, সঠিক পথে চলি, সবার জন্য দোয়া।
ধন্যবাদ। আমাদের এখানে আবু তাহের স্যার, আসলে স্যার খুব অ্যাক্টিভ এবং তিনি উদ্যোগ নিতে পারেন এবং যে কোনো কাজকে কিভাবে সফল করা যায় তার আসলে জুড়ি নাই। আমি দেখেছি। স্যার, কেমন লাগছে এই পর্যায়ে এসে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে দিনের শেষে যদি সবাই একসাথে বসলে ভালো লাগে। হ্যাঁ, ওই যে আর হেলাল স্যারের দ্বিতীয় মাসনা বিয়ের জন্য দোয়া চাচ্ছি। হেলাল স্যারকে আল্লাহ তৌফিক দান করুক। আর এখন খাবার খাচ্ছি, একটু পরে আবার কথা বলবো। স্যার, আপনার কেমন অনুভূতি লাগছে আজকে বিদায়ের দিন? খুব ভালো লাগতেছে যে আমরা একটা বছর একসাথে সবাই মিলেমিশে কাটাইছি, বাট খুব এত তাড়াতাড়ি যে আমাদের সময়গুলো চলে যাবে সেটা আমরা আসলে বুঝতে পারি নাই। আজকে মনে হচ্ছে আরো কয়েকটা দিন যদি থেকে যেতে পারতাম তাহলে মনে হয় ভালোই হতো। সবাই ভালো থাকুক, এই দোয়া সব সময় থাকবে। স্যার, আপনার অনুভূতিটা ব্যক্ত করেন। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 1 বছর সবাই একসাথে ছিলাম, অনেকের সাথে অনেক স্মৃতি রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আপনার অনুভূতিটা। আমি অনেক প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম। এখন আমি আমার শিক্ষকতা পেশাকে অনেক উন্নয়ন করেছি বা উন্নতি হয়েছে বলে আমি মনে করি। তবে আমি এই বিএড প্রোগ্রামে আমি দুজনের আমার কাছের দুজন সহকর্মীর, ঠিক আছে, বিয়ের বিষয়টাকে আমি অনেক প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে। আশা করি, দোয়া করি তারা যেন খুব সহজে এই সুসংবাদটা আমাকে দিয়ে থাকে। নাম মেনশন করেন, নাম মেনশন করেন। না থাক, সেটা নাম বলা যাবে না, নাম বললে। আমি সবচেয়ে ছোট এই ব্যাচের মধ্যে, আর আমার যারা ছিল মানে সহকর্মী তারা খুবই আন্তরিক ছিল। আশা করি অদূর ভবিষ্যতে তারা আন্তরিকভাবে থাকবে। আর আমরা চাই বছরটা শেষে আমাদের কয়েকজন সিনিয়র আছে, তাদের মানে জুটিটা তৈরি হয়ে যাক। বিশেষ করে আমাদের তাহের স্যার, সে খুব মানে লাজুক প্রকৃতির, একই সাথে সে আজকে জামাই সেজে আসছে। আমরা চাই আজকের খাবার সহ আগামীতে আমরা জানি বিয়ের দাওয়াতটা খেতে পারি। আসলে অনুভূতি, আমরা তো এখানে প্রায় 1 বছরের মতো একসাথে ছিলাম, সবাই একসাথে ক্লাস করা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা বিভিন্ন বিষয়ে একে আরেকজনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তো আজকে আমরা চলে যাব, এটা আসলে অনেকটা খারাপই লাগতেছে। তবে সবার জন্য মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, যে যেখানেই থাকে সবার জীবনের প্রত্যাশা অনুযায়ী যেন ওদের ভালো কিছু হয়, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব আর কি। সবার জন্য শুভকামনা থাকে। যে আমাদের আরেকজন ক্যাপ্টেন, সে এখনো খাচ্ছে। স্যার, আমি জনগণের সেবায় নিয়োজিত ছিলাম, যার কারণে এই যে পানি থেকে শুরু করে সব কার্যক্রমের কারণে আমার দেরি, এখন আমি সবার পরে খাচ্ছি। আচ্ছা, আমরা তো বিএড শেষ করে ফেলছি স্যার, এখন আপনার অনুভূতিটা একটু ছোট করে বলেন। এখন দেশ সেবায় নিয়োজিত ছিলাম, আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, যতটুকু পারছি চেষ্টা করছি আর চেষ্টা করে গেছি, যা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এতটুকু। আর সবার বিএড প্রশিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইল। আসলে এখন যেটা সমস্যাটা যেটা হচ্ছে, এই মানে টিটিসিকে আমি কেন জানি আপন করে নিতে পারি নাই, কিন্তু তারপরেও শেষ কয়েকটা দিন মানে খুব খারাপ লাগতেছিল আর কি, যে এতদিনের একটা পরিবেশ মানে ছেড়ে যাচ্ছি, মন খারাপ হচ্ছে, এই আর কি। শেষ মুহূর্তে এসে মন খারাপ লাগলো আর কি, যে চলে যেতে হবে, চলে যাচ্ছি সবাই। আজকে সবার মিলন মেলা, এগুলো দেখে এগুলো খুব মিস করবো আসলে। এই আসলে অনুভূতি, আমরা তো এখানে প্রায় 1 বছরের মতো একসাথে ছিলাম, সবাই একসাথে ক্লাস করা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা বিভিন্ন বিষয়ে একে আরেকজনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তো আজকে আমরা চলে যাব, এটা আসলে অনেকটা খারাপই লাগতেছে। তবে সবার জন্য মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, যে যেখানেই থাকে সবার জীবনের প্রত্যাশা অনুযায়ী যেন ওদের ভালো কিছু হয়, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব আর কি। সবার জন্য শুভকামনা থাকে। আসলে এটা বেদনার, আসলে প্রত্যেকটা বিয়োগী বিদায়ী আসলে বেদনার হয়ে থাকে। তো আমরা তথাপিও আমাদের প্রকৃতির নিয়ম এবং নিয়ম মানতে হবে। আমরা বিদায় নিয়ে যাব যার যার কর্মস্থলে, যার যার জায়গায়। সবার জন্য দোয়া থাকবে এবং আপনারা যারা দেখছেন আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণের উপর রাখে এবং আপনারা যারা দেখছেন আপনাদেরও আল্লাহ কল্যাণের উপর রাখেন, এটাই কামনা।